আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আপনার সিলেটে। তো আমি তো ভ্রমণ পিপাসু একজন মানুষ। যেখানে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ওটা উপভোগ করার জন্য সেখানে ছুটে যাই। তো আপনাদের মাঝে ভিডিওটা দিব করে আসলে সময় সুযোগ হচ্ছিল না। আজকে পরিবার সহ এসেছিলাম ঘোরার জন্যই, এবার ঘোরার উদ্দেশ্যে। তার আগের দিন আমি জাফলং গিয়েছিলাম। আর আজ চলে আসলাম। শুনলাম যে সাদা পাথর শহরটা নাকি অনেক সুন্দর, এটাকে দ্বিতীয় কাশ্মীর বলে। তো ওইটা দেখার লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম। আমার পরিবার সহ ছিল, আমার মা আমার বাবুরা ছিল সাথে। তো আপনাদের মাঝেও ভিডিওটা শেয়ার করি যে এই সাদা পাথর শহরটা আসলে সত্যি কত সুন্দর। এক পাশে ভারত আর এক পাশে আমাদের বাংলাদেশ। আর এটা সিলেট সদর থেকে 34 কিলোমিটার দূরে। আর আমার নৌকা ভ্রমণ তো অনেক ভালো লাগে। যখন শুনলাম নৌকাও ভ্রমণ করতে হবে, তাহলে তো তখনই তো রাজি হয়ে গেলাম যে না, যে দেখি। এখন আমার কাছে এখন এটাই মনে হচ্ছে যে এটা কি শেষ দেখা হলো। আমি মনটাই খারাপ হয়ে গেল আজকের নিউজগুলো দেখে, যেখানে অন্যান্য দেশ তাদের পর্যটনগুলোকে অক্ষত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকে, আর আমাদের দেশে পর্যটন কেন্দ্রের সামান্য পাথর লুট হয়ে যায়, অথচ দেখার কেউই নেই, প্রতিবাদ করারও কেউ নেই। একদিন হয়তো দেখব কক্সবাজারের পানিও লুট হয়ে গেছে, এখন যা অবস্থা দেখতেছি। আচ্ছা, আপনারাই বলেন, দেখেন আমাদের এই বাংলাদেশটা কত সুন্দর। এখন কি এটা কি আমার শেষ ছবি? এখন তো তাই মনে হচ্ছে। আমি প্রোফাইল পিকচারও আমার এই সাদা পাথর থেকেই কিন্তু ছবিটা দিয়েছি। তো এত সুন্দর পরিবেশ দেখেন, দূরে মেঘালয়, আপনার ভারতের সৌন্দর্য, আরেক পাশে আমি তো খুবই উপভোগ করতেছিলাম এই সময়টা। আমি এখন আমার পারতেছি না কি করব, কি করা উচিত। আসলে আমরা কি হয়ে গেছি? মানুষ কত বিনোদন চায়, বিনোদন খুঁজে। আমাদের দেশের বাইরেগুলোতে আসলে পর্যটন কেন্দ্রগুলো দেখেছেন কিভাবে সংরক্ষিত করে রাখে, তুলে ধরে রাখে, আর আমরা বাংলাদেশে কতটুকু লুটপাট করতে পারি সেই ধান্দায় থাকি। আমাদের দেশটা কি কোনোদিনও ঠিক হবে না? নষ্টই হয়ে গেল। আমরা কি আমাদের পরবর্তী যে জেনারেশন যারা আসবে তাদেরকে আমরা কি বলে যাব, কি জবাব দেব? আপনারাই বলেন। দেখেন